একটা মানুষ মারা যাওয়ার পরে কতদিন পর্যন্ত শোক পালন করা যাবে? দেখা গেল কেউ মারা গেছে, আমরা সারা বছর জুড়ে শোক পালন করতেছি, কান্নাকাটি করতেছি, চিল্লাপালা করতেছি। এটা কতটুকু পর্যন্ত তার আত্মীয় স্বজন শোক পালন করতে পারবে? তো কোনো পরিবার থেকে কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পর সর্বোচ্চ 3 দিন পর্যন্ত ওই মানুষটার জন্য শোক পালন করা যাবে। 3 দিন পর্যন্ত ওই মানুষটার জন্য শোক পালন করা যাবে। 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। তবে যদি কোনো স্ত্রীর স্বামী মারা যায়, সেই ক্ষেত্রে সেই স্ত্রী শোক পালন করবে 4 মাস 10 দিন। স্ত্রী স্বামী মারা গেলে শোক পালন করবে 4 মাস 10 দিন। আর তার পরিবার পরিজন, পিতামাতা, আত্মীয় স্বজন যারা আছে, এরা শোক পালন করবে মাত্র 3 দিন। এর বেশি শোক পালন করা যাবে না। এটাই হচ্ছে শরীয়তের বিধান। তারপরও দেখা যায় যে আমাদের আপনজন, আমাদের প্রিয় মানুষগুলা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। ওই 2-3 দিন 4 দিনে আমাদের মন মানসিকতা ঠিক হয় না। তো এক্ষেত্রে আমরা কি করব? আমরা ওইভাবে শোক পালন করব না। যে মানুষটা মারা গেছেন তার জন্য দোয়া করব, নামাজের মুসল্লায় বসে তার জন্য কান্নাকাটি করব, তার জন্য মাগফিরাত কামনা করব। মা হিসেবে সন্তানের জন্য দোয়া করব, স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে, ভাই তার ভাইয়ের জন্য দোয়া করবে, বোন তার ভাইয়ের জন্য দোয়া করবে। এইভাবে দোয়া করতে হবে। এই যে আমলগুলির কথা বললাম, এর বাহিরে অতিরিক্ত কোনো কিছুই করা যাবে না। তাহলে একটা মানুষ মারা যাওয়ার পরে 3 দিনের দিন মিলাদ দিতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। এরকম কোনো রেওয়াজ নেওয়া যাবে না, জামাত দিতেই হবে। আমাদের এই জিনিসটা চাপিয়ে দেওয়ার মতো একটা বোঝা হয়ে গেছে। আর একটা জিনিস আমাদের সমাজে প্রচলন হয়ে গেছে যে কোনো মানুষ মারা গেলে আমরা প্রতিবেশীরা যারা কাফন দাফনের কাজে শরিক থাকি, কবর খোঁড়ার কাজে শরিক থাকি, কাফন দাফনে শরিক থাকি, এদেরকে আমরা ওই মৃত ব্যক্তি যে পরিবার থেকে মারা গেছে তারা মনে করে যে এদেরকে খাওয়াইতে হবে। অর্থাৎ যেটা আমরা সহজ ভাষায় বসি কাটুরে খাওয়ানো, যেটা বলে যে কাটুরেদেরকে খাওয়াইতে হবে। এটা আসলে শরীয়তের কোনো হুকুম নেই। শরীয়ত কখনো এভাবে খাওয়াতে বলে না। প্রতিবেশী হিসেবে আমার একজন আপনজন মারা গেছে, তাকে খাওয়াইতে হবে, গোসল করাইতে হবে, তাকে কাফন দাফন করাইতে হবে, তার পরিবারকে খানা দিতে হবে, এগুলো আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু যে মারা গেছে, আমরা কাফন দাফনে শরিক থাকছি, কবরটা খুঁড়ে দিছি, এই জন্য আমাদের সেই মানুষগুলাকে খাওয়াইতে হবে, এরকম কোনো রেওয়াজ রীতি প্রথা নেই। শরীয়ত বলে না যে ওদেরকে খাওয়াইতে হবে। তবে কেউ যদি মনে করে যে আমাদেরকে খাওয়াইতে হবে আর আমরা এই জন্যই কবর খুঁড়ে দিছি কিংবা কাফন দাফনে শরিক হয়েছি, তাহলে তাদেরকে দিয়েও এই কাজগুলো করানো যায় না, তাদেরকে দিয়েও এই কাজগুলো করানো যাবে না।